গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 11ই অক্টোবর আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আর যেটা কোশ্চেন আনসার অর্থাৎ এমসিকিউর মাধ্যমেই হবে। আর এমসিগুলো বাংলা বা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, যে লিঙ্ক দেওয়া আছে ওখানে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে দিয়ে রিভাইজ করতে যাও পিডিএফটি ডাউনলোড করে যে কোনো সময়, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড ব্যাংকের মতে ভারতের জিডিপি 2020-21 অর্থ বছরের জন্য কত শতাংশ বৃদ্ধি পেতে পারে? তো অপশানগুলো দেওয়া রয়েছে 9.2, 8.7, 9.6, 8.3। তো একের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কত 2020-21 অর্থ বছরের জন্য ভারতের জিডিপি কত হতে পারে? 8.3%, যেটা কে প্রেডিক্ট করেছে? ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা। দ্বিতীয় প্রশ্ন, জেওয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি হচ্ছে একটি প্রস্তাবিত ভারতীয় বিমানবন্দর যা সুইজারল্যান্ডের জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর দ্বারা তৈরি করা হবে। তো এই বিমানবন্দরটি ভারতের কোন শহরে নির্মিত করা হবে? নামটা কি? জেওয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা তৈরি করবে কে? সুইজারল্যান্ডের জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভারতের কোন শহরে? তো অপশানগুলো হচ্ছে নয়ডাতে, পুনেতে, অমৃতসর, সিমলা। তো দুইয়ের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোথায়? নয়ডাতে, নয়ডার গৌতম বুদ্ধ নগরে এই এয়ারপোর্টটি তৈরি করা হবে। জেওয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করবে কে? সুইজারল্যান্ড। কোশ্চেন নাম্বার 3, মুকেশ আম্বানি 2020-র জন্য ফোর্বস ইন্ডিয়া রিচ তালিকার শীর্ষে রয়েছেন। তো এর সঙ্গে সঙ্গে এই বছরের যে লিস্টিং, এর সঙ্গে সঙ্গে তিনি পরপর কত বছর টানা এই 1 নম্বরে রয়েছেন? ফোর্বস ইন্ডিয়ান রিচ লিস্ট 1 নম্বরে রয়েছেন কে? মুকেশ আম্বানি। তো পরপর কত বছর তিনি কন্টিনিউয়াসলি 1 নম্বরে রয়েছেন? তো অপশানগুলো দেওয়া রয়েছে 12, 13, 14, 15। তো 3-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ পরপর 13 বছর তিনি এই 1 নম্বরে রয়েছেন। ফোর্বস ইন্ডিয়ান রিচ লিস্টের 1 নম্বরে রয়েছেন কে? মুকেশ আম্বানি। আর এই লিস্টটা রিলিজ হয়েছে কবে? 8 অক্টোবর। কোয়েশ্চেন নম্বর 4, 2020 সাহিত্যে নোবেল প্রাইজ কে পেয়েছেন? অর্থাৎ লিটারেচারের ক্ষেত্রে 2020-তে নোবেল প্রাইজটি কে জিতেছেন? তো অপশানগুলো দেওয়া রয়েছে। অ্যান্সার হবে 4-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কে? লুইস গ্লোক। ইনি হচ্ছেন 2020-র জন্য লিটারেচারের ক্ষেত্রে নোবেল প্রাইজ জিতেছেন। আর ইনি হচ্ছেন একজন আমেরিকান পোয়েট। আর এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে সুইডেন স্টকহোমে সুইডিশ একাডেমির পক্ষ থেকে এই নোবেল প্রাইজটি দেওয়া হয়ে থাকে। কিসের ক্ষেত্রে? লিটারেচার। কে পেয়েছেন 2020-র ক্ষেত্রে? লুইস গ্লক, আমেরিকান পোয়েট। কোয়েশ্চেন নম্বর 5, ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্রটির নাম কি, যা সম্প্রতি ডিআরডিও টেস্ট করেছে আর সফল হয়েছে? সাকসেসফুলি টেস্ট করেছে ডিআরডিও। তো এই ক্ষেপণাস্ত্রটির নাম কি? তো অপশানগুলো দেওয়া রয়েছে রুদ্রাম, ধ্রুব, আকাশ, সূর্যা। তো 5-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ নতুন যে ক্ষেপণাস্ত্রটি সেটার নাম কি? রুদ্রম। এটা হচ্ছে ভারতের মধ্যে প্রথম ইন্ডোজিনিয়াসে তৈরি করা অ্যান্টি রেডিয়েশন মিসাইল, যেটা আইএস ইউজ করবে, ইন্ডিয়ান এয়ারফোর্স এটি ইউজ করবে। তো সাকসেসফুলি 9 অক্টোবর ওড়িশার তীরের কাছে অবস্থিত এই হুইলার আইল্যান্ড, এখানে সাকসেসফুলি ডিআরডিও এটি টেস্টিং করেছে। নামটা কি? রুদ্রম। ইম্পর্টেন্ট, কারণ ভারতের প্রথম, এটি ইন্ডোজিনিয়াসলি ভারতের প্রথম অ্যান্টি রেডিয়েশন মিসাইল। কোয়েশ্চেন নাম্বার 6, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড মেন্টাল ডে, তো এটা প্রতি বছর কবে সেলিব্রেট হয়ে থাকে? ওয়ার্ল্ড মেন্টাল ডে। তো অপশান হচ্ছে 9 অক্টোবর, 10 অক্টোবর, 8 অক্টোবর, 7 অক্টোবর। তো 6-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ প্রতি বছর 10 অক্টোবর ওয়ার্ল্ড মেন্টাল ডে সেলিব্রেট হয়ে থাকে। আর প্রথম হয়েছিল কবে? 1992-তে, 1992-তে ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেন্টাল হেলথ দ্বারা। এটা হচ্ছে গ্লোবাল একটি হেলথ অর্গানাইজেশন, মেন্টাল হেলথের গ্লোবাল অর্গানাইজেশন, যেটার নাম কি? ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ। তো এই সংস্থা দ্বারা প্রথম 1992-তে সেলিব্রেট হয়েছিল ওয়ার্ল্ড মেন্টাল ডে। কবে? 10 অক্টোবর। আর এই বছর অর্থাৎ 2020-র জন্য থিমটি কি হচ্ছে? মেন্টাল হেলথ ফর অল। এটা হচ্ছে 2020 ওয়ার্ল্ড মেন্টাল ডের থিম। 7 নম্বর, 2020-র জন্য নোবেল শান্তি পুরস্কার কোন সংস্থা পেয়েছে? পিস, শান্তির ক্ষেত্রে নোবেল পিস প্রাইজ কোন সংস্থা পেয়েছে? তো অপশানগুলো দেওয়া আছে আইসিএন, নাদিয়া মারাদ, অপশান সি হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, অপশান ডি হচ্ছে জোসেফ রতলা। তো অ্যান্সার হবে 7-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কোন সংস্থা? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, WFP 2020-র জন্য ওয়ার্ল্ড পিস প্রাইজ পেয়েছে। আর যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে কবে? 9 অক্টোবর। কোয়েশ্চেন নাম্বার 8, কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান যিনি সম্প্রতি মারা গিয়েছেন, তো তিনি মোদী সরকারের কোন পোর্টফোলিওতে অ্যাপয়েন্ট ছিলেন বা কোন পোর্টফোলিওতে তিনি
নিয়োগপ্রাপ্ত ছিলেন। তো অপশানগুলো দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, এম্পাওয়ারমেন্ট, হাউজিং, আরবান অ্যাফেয়ার্স। এমএসএমইর ক্ষেত্রে অপশান ডি হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। তো 8 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ রামবিলাস পাসওয়ান তিনি কোন মিনিস্টার ছিলেন? মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। তো এর মন্ত্রী ছিলেন রামবিলাস পাসওয়ান, যিনি সম্প্রতি মারা গিয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 9, বিশ্ব দর্শন দিবস, ওয়ার্ল্ড সাইট ডে, তো এটা প্রতি বছর কবে সেলিব্রেট হয়ে থাকে? ওয়ার্ল্ড সাইট ডে। তো অপশনগুলো দেওয়া হয়েছে সেকেন্ড ফ্রাইডে অফ অক্টোবর, সেকেন্ড স্যাটারডে, সেকেন্ড থার্সডে, অপশন ডি হচ্ছে সেকেন্ড ওয়েডনেসডে অফ অক্টোবর। তো 9 অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কবে? প্রতি বছর সেকেন্ড থার্সডে অফ অক্টোবর সেলিব্রেট হয়ে থাকে ওয়ার্ল্ড সাইট ডে। আর এটা 2020 ক্ষেত্রে কবে হয়েছে? 8 অক্টোবর। সেকেন্ড থার্সডেটা 8 অক্টোবর হয়েছে। এবং এই দিনটির থিম কি? 2020 জন্য ওয়ার্ল্ড সাইট ডের থিম কি হচ্ছে? হোপ ইজ সাইট, হোপ ইন সাইট, এটা হচ্ছে 2020 জন্য ওয়ার্ল্ড সাইট ডের থিম। কোয়েশ্চেন নাম্বার 10, বিশ্ব ডিম দিবস, ওয়ার্ল্ড এগ ডে, তো এটা প্রতি বছর কবে সেলিব্রেট হয়ে থাকে? ওয়ার্ল্ড এগ ডে। তো অপশনগুলো দেওয়া হয়েছে সেকেন্ড ফ্রাইডে অফ অক্টোবর 9 অক্টোবর, সেকেন্ড স্যাটারডে অফ অক্টোবর, অপশন ডি হচ্ছে 10 অক্টোবর। তো 10-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ সেকেন্ড ফ্রাইডে হচ্ছে অক্টোবরের সেকেন্ড ফ্রাইডে প্রতি বছর ওয়ার্ল্ড এগ ডে সেলিব্রেট হয়ে থাকে। আর 2020 ক্ষেত্রে কবে পড়েছে দিনটি? 9 অক্টোবর। আর থিমটা কি 2020 জন্য ওয়ার্ল্ড এগ ডের থিম কি হচ্ছে? ইট ইউর এগ টুডে অ্যান্ড এভরি ডে। 11 নম্বর, নিত্যানন্দ নায়ক, তো ইনাকে 2020 জন্য সরলা পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তো তিনি এই যে পুরস্কারটি, এটি কোন রাজ্যের একটি বার্ষিক সাহিত্য পুরস্কার? লিটারেচারের ক্ষেত্রে পুরস্কারটি সরলা পুরস্কার। তো 2020 জন্য কে জিতেছেন? নিত্যানন্দ নায়ক। তো এই যে পুরস্কারটি সরলা পুরস্কার, এটি কোন রাজ্যের বার্ষিক সাহিত্যের পুরস্কার? তো অপশানগুলো হচ্ছে আসাম, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, অপশান ডি ওড়িশা। তো 11 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোন রাজ্যের? ওড়িশার বার্ষিক সাহিত্যের পুরস্কার হচ্ছে এই সরলা পুরস্কার। আর 2020 জন্য কে পেয়েছেন? নিত্যানন্দ নায়ক। আর কিসের জন্য? তার যে পোয়েট্রি, নামটা কি? সেতাবেলকু নাথিবা। তো এই যে পোয়েট্রি, এর জন্য তিনি 2020 জন্য সরলা পুরস্কার পেয়েছেন। আর যেটা রিলিজ হয়েছিল কবে? বইটি 2017-তে। 12 নম্বর, বিশ্ব ব্যাংকের মতে, ওয়ার্ল্ড ব্যাংকের মতে করোনা ভাইরাস মহামারীর কারণে 2021-এর মধ্যে প্রায় কত পরিমাণ মানুষ চরম দরিদ্রের মধ্যে পড়তে পারে? 2021-এর মধ্যেই কিসের জন্য? এক্সট্রিম পভার্টির মধ্যে পড়তে পারে। কার তথ্য অনুসারে? ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুসারে, এই কোভিড-19 প্যান্ডামিকের কারণে। তো অপশান হচ্ছে 120 মিলিয়ন, 180, 100, অপশান ডি হচ্ছে 150। তো অ্যান্সার হবে 12-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ প্রায় 150 মিলিয়ন মানুষ হচ্ছে এক্সট্রিম পভার্টির মধ্যে পড়তে পারে 2021-এর মধ্যে। কার তথ্য অনুসারে? ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুসারে। কোন কারণে? কোভিড-19 প্যান্ডামিকের কারণে। 13, নিচের কোন ই কমার্স সংস্থা তাদের গ্রাহকদের তার প্ল্যাটফর্মে টিকিট বুক করার সুবিধা এবং এই টিকিট বুক করার সুবিধার জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ আইআরসিটিসির সঙ্গে পার্টনারশিপ করেছে? কিসের জন্য? ওই প্ল্যাটফর্ম থেকে, ওই ই কমার্স সংস্থার মাধ্যমেই রেলওয়ে প্ল্যাটফর্মে টিকিট কাটতে পারে যাতে কাস্টমার, সেই জন্য আইআরসিটিসির সঙ্গে পার্টনারশিপ করেছে। তো সেটা কোন ই কমার্স সংস্থা? তো অপশান হচ্ছে মিন্ত্রা, স্ন্যাপডিল, অ্যামাজন, অপশান ডি ফ্লিপকার্ট। তো 13 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কোন সংস্থা? অ্যামাজন। 14 নম্বর, সম্প্রতি মারা যাওয়া মেক্সিকার মানুষ একজন, নামটা কি? মেরিও মেলিনা। তো তিনি 1995 অর্থাৎ 1995-এ কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার জিতেছিলেন? মেক্সিকান মেরিও মেলিনা 1995-এ কোন ক্ষেত্রে নোবেল প্রাইজ জিতেছিলেন, যার সম্প্রতি যিনি মারা গিয়েছেন? তো অপশান রয়েছে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, পিস, লিটারেচার। তো অ্যান্সার হবে 14 অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ তিনি কেমিস্ট্রি ফিল্ডের ক্ষেত্রে, ক্যাটাগরির ক্ষেত্রে 1995 নোবেল প্রাইজ পেয়েছিলেন, যিনি সম্প্রতি মারা গিয়েছেন। নামটা কি? মেক্সিকো মেরিও মলিনা। 77 বছর বয়সে তিনি মারা গিয়েছেন। তো এগুলো ছিল আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।